শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 298 জন সংসদ সদস্য। বুধবার সকাল 10টায় শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে শপথ পাঠ করেন সদস্যরা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজেই শপথ গ্রহণ করেন। শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংশ্লিষ্টরা জানান, শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। তারা দুপুর 12টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশগ্রহণ করেন। জানা গেছে, সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ আলোচনা করে তাদের নেতা নির্বাচিত করবে। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল বসে তাদের নেতা নির্বাচিত করে সংসদের বিরোধী দলীয় নেতার স্বীকৃতির জন্য স্পিকারের কাছে লিখিতভাবে অনুরোধ জানাবে। নিয়মানুযায়ী সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তার সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার। এরপর রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। জানা গেছে, আগামী 28 বা 30 জানুয়ারি এই অধিবেশন আহ্বান করা হতে পারে। অধিবেশনের শুরুতেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এদিকে মন্ত্রিসভার অন্যান্য সদস্য কারা হচ্ছেন তা নিয়ে নির্বাচনের পর থেকেই আলোচনা চলছে। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ দেখা যেতে পারে, কারণ বিদায়ী মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের অনেকেই নৌকার টিকিট পাননি, আবার অনেকে জয়ী হতে পারেননি। তাই নতুন করে কারা মন্ত্রিত্ব পাচ্ছেন তা নিয়ে চলছে হিসেব নিকেশ। যদিও তা জানতে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ হবে। তার আগেই জানা যাবে কে কে মন্ত্রিসভায় বসছেন। সানজিদা রহমান, প্রবাস খবর।